সাবেক ডিজিএফআই প্রধানের বাসায় দুদকের অভিযান, 2,45,00,000 টাকা জব্দ। রাজধানীতে 24 ঘন্টায় বিশেষ অভিযানে গ্রেপ্তার 167 জন। আবু সাইদ হত্যায় অভিযুক্ত 4 জনকে 9 এপ্রিল আদালতে হাজিরের নির্দেশ। ইউক্রেন সমর্থকদের বিক্ষোভের মুখে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে অজ্ঞাত স্থানে সরিয়ে নিল যুক্তরাষ্ট্র। ন্যাটো ও জাতিসংঘের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিচ্ছেদ চান ইলন মাস্ক। বলিভিয়ায় 2 বাসের সংঘর্ষে 37 জন নিহত। এবং 17 মাস পর জাতীয় দলে ডাক পেলেন নেইমার। ব্রাজিলের আর্জেন্টিনা ম্যাচে বড় পরীক্ষা। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদ। আপনাদের সাথে রয়েছি আমি ইমরান খান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। দুর্নীতি দমন কমিশন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের বাসায় অভিযান চালিয়ে 2,45,00,000 টাকা জব্দ করা হয়েছে। রোববার দুপুরে দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, গত 27 ফেব্রুয়ারি সেনানিবাসে অবস্থিত সাইফুল আলমের বাসায় অভিযান চালায় দুদকের অনুসন্ধান দল। এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করা হয়। জব্দ করা টাকাগুলো ইতিমধ্যে আদালতে পাঠানো হয়েছে। দুদকের এই অভিযান নিয়ে এখনও বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সাইফুল আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে দুদক কর্মকর্তারা। উল্লেখ্য, গত বছরের 11 সেপ্টেম্বর লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সেনাবাহিনী। তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো নিয়ে ইতিমধ্যে আলোচনা চলছে। দুদকের সাম্প্রতিক অভিযানকে কেন্দ্র করে বিষয়টি নতুন করে আলোচনা এসেছে। সরকারি কর্ম কমিশনের সদ্য নিয়োগ পাওয়া 7 সদস্য শপথ নিয়েছেন। রোববার সকাল 11:30টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথ বাক্য পাঠ করান। রাষ্ট্রপতি 18 ফেব্রুয়ারি নতুন সদস্যদের নিয়োগ দেন। তারা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন ও অধ্যাপক আরফিনা ওসমান, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডাক্তার ATM ফরিদ উদ্দিন, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ মহাপরিচালক মোহাম্মদ মুনির হোসেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহনাজ সরকার এবং পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির আহমেদ চৌধুরী। সংবিধানের 139(1) অনুচ্ছেদ অনুযায়ী তারা দায়িত্ব গ্রহণের তারিখ থেকে 5 বছর বা 65 বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন। এই নিয়োগের ফলে পিএসসির সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 15 জনে। বর্তমানে কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোমেন। নতুন সদস্যদের যোগদানের মাধ্যমে পিএসসির কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে। ঢাকা মহানগরীতে গত 24 ঘন্টায় পুলিশের বিশেষ অভিযানে 167 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাত 12টা থেকে রোববার রাত 12টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের কমিশনার মোহাম্মদ তালিবুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার সূত্রে জানা যায়, রাজধানীর 50টি থানা এলাকায় 575টি টহল টিম ও 65টি চেকপোস্টের মাধ্যমে এই অভিযান পরিচালিত হয়। আইন শৃঙ্খলা রক্ষায় সিটিটিসির 14টি, এন্টি টেররিজম ইউনিটের 12টি, র্যাবের 10টি টহল টিম ও পুলিশের বিশেষায়িত ইউনিট APBN-এর 20টি চেকপোস্ট দায়িত্ব পালন করে। অভিযানে 6 জন ডাকাত, 18 জন ছিনতাইকারী, 4 জন চাঁদাবাজ, 10 জন চোর, 22 জন মাদক কারবারি সহ 167 জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল, 4 রাউন্ড গুলি, 4টি ককটেল, 8টি ছোরা, 2টি রামদা, 21টি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল ও 18,03,785 টাকা। এ সময় 1,759 পিস ইয়াবা, 2 কেজি 320 গ্রাম গাঁজা ও 10 গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
অভিযানে গ্রেপ্তারদের বিরুদ্ধে ৬৬টি মামলা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। জুলাই আগস্টের স্বৈরাচার বিরোধী গণ অভ্যুত্থানের সময় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় ৪ জনকে আগামী ৯ এপ্রিল ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। প্রসিকিউশন জানায় ওই ঘটনায় সরাসরি জড়িত ছিলেন সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়। এছাড়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরীফুল ইসলাম এবং ছাত্রলীগ কর্মী ইমরান চৌধুরী আকাশও ইন্ধন জুগিয়েছিলেন বলে অভিযোগ করা হয়েছে। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চলতি মাসেই পাওয়া যাবে। প্রসিকিউশন আদালতে আবেদন জানায় অন্য মামলায় গ্রেপ্তার থাকা ৪ আসামিকে আবু সাইদ হত্যার মামলায় গ্রেপ্তার দেখানো হোক। আদালত সেই আবেদন মঞ্জুর করে আসামিদের আগামী ৯ এপ্রিল হাজিরের নির্দেশ দেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে আবু সাইদ নিহত হন। এই হত্যাকাণ্ডের ঘটনায় বিচার দাবি করে আসছেন নিহতের পরিবারসহ আন্দোলনকারীরা। ট্রাইব্যুনালের এই আদেশের পর মামলার বিচারিক কার্যক্রম নতুন গতিতে আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং তার পরিবারকে স্কি ছুটির সময় ভারমন্ট রাজ্যে বিক্ষোভকারীদের সম্মুখীন হওয়ায় অজ্ঞাত স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শনিবার ভ্যান্স তার পরিবারের সঙ্গে ছুটিতে গেলে একদল ইউক্রেন সমর্থক বিক্ষোভকারী তাকে ঘিরে ফেলেন, যা তার ছুটি বাধাগ্রস্ত করে। বিক্ষোভের সূত্রপাত হয় যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের মধ্যে উত্তেজনাপূর্ণ এক বৈঠক থেকে। সেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়ান ভ্যান্স, যেখানে তিনি জেলেনস্কিকে কঠোর ভাষায় আক্রমণ করেন। এর ফলে ইউক্রেন সমর্থকরা ক্ষুব্ধ হয়ে ভ্যান্সকে লক্ষ্য করে বিক্ষোভ করতে থাকে। তারা প্লাকার্ডে লেখা ছিল, রাশিয়ায় গিয়ে স্কি করো। ভ্যান্সের এমন আচরণে সাধারণ মানুষ ক্ষুব্ধ হলেও কিছু রিপাবলিকান নেতা তার অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন। তবে বিশেষজ্ঞরা মনে করছেন এ ঘটনা যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের সম্পর্ক আরও অবনতির দিকে নিয়ে যাবে এবং মস্কোর ক্রমবর্ধমান হামলার মধ্যেও ওয়াশিংটন কিয়েভের প্রতি কতটা প্রতিশ্রুতিবদ্ধ তা নিয়ে প্রশ্ন উঠেছে। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঞ্জ, নিউ ইয়র্ক 10472. Aftab Grocery and Halal Meat Supermarket. Contact person Shahjahan Shafiq. Telephone number 718-863-1516. Cell number 929-280-6741. প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা।
মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন, প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, দেখছিলেন যুক্তরাষ্ট্র সংবাদ। মার্কিন বিলিয়নিয়ার ব্যবসায়ী ও টেসলা স্পেস এক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক ন্যাটো এবং জাতিসংঘ থেকে যুক্তরাষ্ট্রের বিচ্ছেদের পক্ষে মত দিয়েছেন। তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একমত পোষণ করে বলেছেন, এ দুটি আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করার বিষয়ে তার সমর্থন রয়েছে। এটি এমন এক সময় ঘটছে যখন ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ন্যাটো এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করছেন। ট্রাম্প সম্প্রতি ইউক্রেন সামরিক সহায়তা কমানোর এবং ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের কথা বলেন। এ বিষয়ে মাস্ক এক্স প্ল্যাটফর্মে একটি পোস্টে বলেন, আমি বিষয়টি সমর্থন করি। উল্লেখ করে তিনি ট্রাম্পের অবস্থানকে জোরালোভাবে সমর্থন জানিয়েছেন। এই অবস্থান ইউরোপীয় মিত্রদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
যারা ট্রান্স আটলান্টিক অঞ্চলের নিরাপত্তা নিয়ে চিন্তিত। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতিতে এমন পরিবর্তন বিশ্বব্যাপী নিরাপত্তা পরিস্থিতির উপর গভীর প্রভাব ফেলতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠকে একটি বিতর্কিত প্রশ্ন সামনে এসেছে। এক সাংবাদিক ইউক্রেন প্রেসিডেন্টকে প্রশ্ন করেন কেন তিনি স্যুট পরেননি। হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প স্যুট কোট টাই পরলেও জেলেনস্কি উপস্থিত হন সামরিক আদলের পোশাকে। এতে ওই সাংবাদিক কটাক্ষ করে বলেন, স্যুট না পরে আসায় হোয়াইট হাউসের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছেন। তিনি এমনকি জানতে চান জেলেনস্কির কি স্যুট আছে। এমন প্রশ্নের উত্তরে জেলেনস্কি বলেন, যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ হবে তখন আমি এমন পোশাক পরব, হয়তো তা আপনার মতো, হয়তো আপনার চেয়েও ভালো। ইউক্রেন প্রেসিডেন্ট আরও বলেন তিনি তার দেশের পরিস্থিতি বোঝাতেই এমন পোশাক পরেন। গত এক বছরে ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতির কারণে তাকে প্রায়ই অলিভ সবুজ রঙের সোয়েট শার্ট ও কার্গো প্যান্টে দেখা গেছে। এর আগে একাধিক বৈঠকে জেলেনস্কি এমন পোশাকে উপস্থিত হয়েছেন যা তার দেশের চলমান যুদ্ধের প্রতিফলন। তার এই পোশাকের পেছনে মূলত একটি রাজনৈতিক বার্তা রয়েছে যা ইউক্রেনের পরিস্থিতি তুলে ধরে। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। বলিভিয়ার পোটোসি অঞ্চলে 2 বাসের ভয়াবহ সংঘর্ষে অন্তত 37 জন নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনার পর পুলিশ কর্নেল উইলস ফ্লোরেস জানান, এখন পর্যন্ত 37 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে আশ্চর্যজনকভাবে দুর্ঘটনায় 2 বাসের চালক বেঁচে গেছেন। তাদের মধ্যে একজনের অবস্থা স্থিতিশীল থাকলেও অন্যজন ইনসেন্টিভ কেয়ারে রয়েছেন। এটি বলিভিয়ায় চলতি বছরের সবচেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে। পুলিশ জানিয়েছে দুর্ঘটনায় বেঁচে যাওয়া 2 চালকের একজন মদ্যপ অবস্থায় ছিলেন, তবে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ। এছাড়া দুর্ঘটনাটি কিভাবে ঘটেছে তাও প্রকাশ করা হয়নি। একটি বাস ওরুরো শহরের দিকে যাচ্ছিল, যেখানে লাতিন আমেরিকার অন্যতম বৃহৎ উৎসব ওরুরো কার্নিভাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। প্রতি বছর হাজার হাজার মানুষ এই উৎসবে অংশ নেয়। বলিভিয়ার পাহাড়ি সড়কে প্রায়ই ভয়াবহ দুর্ঘটনা ঘটে, যা মারাত্মক পরিণতি নিয়ে আসে। দর্শক, এবার দেখবেন প্রতিনিধি সংবাদ। তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে এসো দেশ বদলায় পৃথিবী বদলায় এই স্লোগানকে সামনে রেখে পৌরসভা ও স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন বরগুনার উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনা করা হয়েছে। বিস্তারিত থাকছে মোহাম্মদ আসাদুজ্জামানের রিপোর্টে। বরগুনায় আজ অনুষ্ঠিত হলো এসো দেশ বদলায় পৃথিবী বদলায় স্লোগানকে সামনে রেখে একটি পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি। এই কর্মসূচিটি পরিচালনা করা হয় বরগুনা পৌরসভা এবং স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন বরগুনার উদ্যোগে। আজ সকালে অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস কর্মসূচির উদ্বোধন করেন। এরপর শহরের লেকের পশ্চিম পাশে এবং আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। বিডি ক্লিন বরগুনার উদ্যোগে দিনব্যাপী এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন বিডি ক্লিন বরগুনার সমন্বয়ক মোহাম্মদ নাইম, বিডি ক্লিন বরগুনার শুভাকাঙ্ক্ষী, বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থী এবং বিডি ক্লিন বরগুনার অন্যান্য সদস্যরা। বিডি ক্লিন বরগুনার সমন্বয়ক মোহাম্মদ নাইম জানান, এসো দেশ বদলায় পৃথিবী বদলায় স্লোগানকে সঙ্গী করে যে কোনো বয়সের মানুষ চাইলেই বিডি ক্লিনের গর্বিত সদস্য হতে পারেন এবং দেশের উন্নয়নে অংশগ্রহণ করতে পারেন। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশেই অবস্থিত আস্থা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা
সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপার মার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঙ্কস, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন
নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। ঢাকাই সিনেমার দুই জনপ্রিয় অভিনেত্রী পরিমণি ও অপু বিশ্বাসের সম্পর্ক নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি পরিমণি তার ফেসবুক স্ট্যাটাসে এমন কিছু মন্তব্য করেছেন যা নিয়ে ভক্তরা ধারণা করছেন তিনি অপু বিশ্বাসকে উদ্দেশ্য করে কথা বলেছেন। পরিমণি তার স্ট্যাটাসে লেখেন, অ্যানাউন্সমেন্ট বলে, তাও ঈদ ক্যাম্পেইন অ্যানাউন্সমেন্ট, বাবা গো, একটা চায়না ফোন দিয়ে এখনকার পিচ্ছি পোলাপান দিনে কয়েকশো এর থেকে ভালো রিলস বানাই র্যান্ডামলি। এক বরবাদ যে তোমাদের মতন পরগাছা উকিলদের তামাম জিন্দেগির অস্তিত্ব নিয়ে লাড়াবাড়া করে দিল সেটা আর বলতে। এরপর তিনি আরও লেখেন, অহংকার আর আত্ম অহংকারের তফাৎ বুঝতে চেষ্টা করো। নিজ যোগ্যতায় অর্জন করতে হলে আগে সফল মানুষকে নিয়ে হিংসাত্মক আক্রমণ বন্ধ করো। এ মন্তব্যে কেউ কেউ মনে করছেন পরিমণি হয়তো অপু বিশ্বাসকে খোঁচা দিয়েছেন, কারণ পরদিন অপু বিশ্বাস তার ফেসবুকে ঈদ ক্যাম্পেইন নিয়ে একটি স্ট্যাটাস দেন এবং একটি রিলস ভিডিও পোস্ট করেন। যদিও পরিমণি নাম উল্লেখ না করলেও তার স্ট্যাটাসটি অপুকে উদ্দেশ্য করেছিল বলে অনেকেই ধারণা করছেন। এদিকে পরিমণি এবং অপু বিশ্বাসের সম্পর্কের মাঝে এই টানাপোড়েনের কারণ নিয়ে অনেক প্রশ্ন উঠেছে, তবে এ বিষয়ে এখনও কোনো স্পষ্ট মন্তব্য আসেনি। বাংলাদেশে ছিনতাইকারীর উৎপাত আশঙ্কাজনকভাবে বেড়েছে। এবার এই চক্রের শিকার হলেন জনপ্রিয় অভিনেতা হারুন রশিদ। শনিবার রাতে শুটিং শেষে বাড়ি ফেরার পথে রাজধানীর কাঞ্চন ৩০০ ফিট এলাকায় ছিনতাইয়ের শিকার হন তিনি। সামাজিক মাধ্যমে এই বিষয়ে জানিয়ে হারুন রশিদ লেখেন, কাঞ্চন ৩০০ ফিট থেকে কুড়িল বিশ্ব রোড রাত বিরাতে সাবধানে। আজকে আমি কট খেয়েছি, কাল আপনি খেতে পারেন। ওই রোডে রাতে সিএনজি স্টার্ট বন্ধ হলে ধরে নেবেন আপনি কট। অভিনেতা জানান, কাঞ্চন ব্রিজ থেকে সিএনজিতে উঠেছিলেন। 5 মিনিট পর গাড়ি থামিয়ে ড্রাইভার গ্যাসের সমস্যার কথা বলেন। এরপর অন্ধকার জায়গায় দুটি বাইক এসে তাকে ঘিরে ফেলে। ছিনতাইকারীরা চাপাতি দেখিয়ে তার কাছে থাকা ৯,০০০ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। ঘটনাটি নিয়ে হারুন রশিদ বলেন, আমি আরেকটি বাইক থামিয়ে সাহায্য চাইলে তারা আমাকে বাড়ি পৌঁছে দেয়। অভিনেতা আইনি ব্যবস্থা নেবেন কিনা জানতে চাইলে বলেন, এগুলো এখন সাধারণ ব্যাপার হয়ে গেছে, তাই কিছুই করার প্রয়োজন মনে করি না। এই ঘটনা আবারও দেশে ছিনতাইকারীদের দৌরাত্ম্যের বিষয়টি সামনে নিয়ে এসেছে। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার বিপক্ষে 17 মাস পর জাতীয় দলে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। 2023 সালে অক্টোবরে আল হিলালে যোগ দেওয়ার পর একাধিক চোটের কারণে মাঠের বাইরে ছিলেন তিনি। তার শৈশবের ক্লাব সান্তোসে ফিরে নিয়মিত খেলে নিজের পুরনো রূপে ফিরে আসছেন নেইমার। এই মাসের শেষে বিশ্বকাপ বাছাইয়ের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে 52 সদস্যের প্রাথমিক দলে নেইমারকে ডাক দিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। এর মধ্যে একটি ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে। 2023 সালে নভেম্বর আর্জেন্টিনার কাছে 1-0 ব্যবধানে হেরে যাওয়ার পর এই ম্যাচটি ব্রাজিলের জন্য প্রতিশোধের হতে পারে। তবে কাজটা সহজ হবে না, কারণ ম্যাচটি অনুষ্ঠিত হবে আর্জেন্টিনার ইস্তাদিও মাস মনুমেন্তালে। আগামী 19 মার্চ কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের আগে 26 মার্চ আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। 12 রাউন্ড শেষে আর্জেন্টিনা 25 পয়েন্ট নিয়ে শীর্ষে, আর 18 পয়েন্ট নিয়ে ব্রাজিল 5 নম্বরে রয়েছে। নতুন এই দলে নেইমারের পাশাপাশি তরুণ তারকা এন্দ্রিক, আন্তোনি, অস্কার, লুকাস মাউরো, ভিনিসিউস, রদ্রিগো, ব্রুনো, গুইমারেস, রাফিনিয়াদেরও স্থান রয়েছে। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। সাবেক ডিজিএফআই প্রধানের বাসায় দুদকের অভিযান, 2,45,00,000 টাকা জব্দ। রাজধানীতে 24 ঘন্টায় বিশেষ অভিযানে গ্রেপ্তার 167 জন। আবু সাইদ হত্যায় অভিযুক্ত 4 জনকে 9 এপ্রিল আদালতে হাজিরের নির্দেশ।
ইউক্রেন সমর্থকদের বিক্ষোভের মুখে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে অজ্ঞাত স্থানে সরিয়ে নিল যুক্তরাষ্ট্র। ন্যাটো ও জাতিসংঘের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিচ্ছেদ চান ইলন মাস্ক। বলিভিয়ায় দুবাসের সংঘর্ষে ৩৭ জন নিহত। এবং ১৭ মাস পর জাতীয় দলে ডাক পেলেন নেইমার। ব্রাজিলের আর্জেন্টিনা ম্যাচে বড় পরীক্ষা। দর্শক, এই ছিল মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, iOS ও অ্যাপেল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ার স্কাই নেটওয়ার্কে। বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।